ডাকসু নির্বাচনে কেন কি হয়েছে এটা কিন্তু বিশ্লেষণের ব্যাপার, এবং সেটা বোধহয় আপনারা বুঝতে পেরেছেন। এটা আমি এই মুহূর্তে এখানে ওইভাবে খোলসা করে বলছি না। এখানে আমাদের পতিত সরকারের সঙ্গে যাদের যোগসাজশ ছিল তারা এখানে মেইন ভূমিকা পালন করেছে, যে কারণে আমাদের বিএনপির যে ছাত্র দলের যে ছেলে যারা অংশগ্রহণ করেছে তাদের এই যে ভরাডুবিটা যে ইয়েটা হয়েছে, এটার কারণই হলো এখনও স্বৈর সরকারের দোসররা আমাদের পাশে রয়ে গেছে। কাজে আমরা এই ডাকসু নির্বাচন একদিকে যেমন আমরা কিছুটা আশাহত হয়েছে, আরেকদিকে এটা আমাদেরকে একটা সংকেত দিল, যে সংকেতটা হলো আমরা সাবধান হয়ে গেলাম, আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, এবং যে দোসরদের নিয়ে কাজ করছে, যারা পতিত সরকারের সঙ্গে অতীতে যারা শুধুমাত্র নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য কোনো রকম সংগ্রামে ছিল না, তারা আজকে যে খেলটা খেলছে সেই খেলাটা কিন্তু আজকে ধরা পড়ে গেছে। কাজেই এখন আমাদের জন্য অনেক সহজ হলো, বুঝতে সহজ হলো কারা এবং কিসের জন্য, কে এই দেশকে ধ্বংস করার জন্য কারা এখনো খেলা খেলছে। কাজে বিএনপি সচেতন, বিএনপি বুঝতে পারছে, বিএনপি সবই করতে পারছে। রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে। আমরা জানতে পেরেছি তার নামে এই শেখ হাসিনা ৬৭টি মামলা দিয়েছেন। সেই আপনার আমার প্রান্তীয় নেত্রী জনাব সালিমা রহমান আজকের প্রধান মহিলা উত্তর জেলা বিভিন্ন মহিলা দলের নেতৃত্ব করতে